আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাইম। আজকে নিয়ে এসেছি একটা ভিন্ন ধরনের ভ্লগ। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম আমার গ্রামে কোরবানির ঈদের সময়। সাথে এনেছি অনেকগুলো সুন্দর স্মৃতি যা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হলো আমার নানির বাড়ি। এই বাড়িটার সাথে আমার অনেক শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। শৈশবে যখনই গ্রামে আসতাম এই উঠোনে খেলতাম, এই বারান্দায় বসে অনেক গল্প করেছি। আজ আবার নতুন করে সেসব মুহূর্ত মনে পড়ে গেল। নানির বাড়ির পাশে আছে এই সুন্দর পুকুরটা। শান্ত পানির ওপর হালকা বাতাসে ঢেউ উঠছিল, চারপাশের গাছের ছায়া পানিতে পড়ছে। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিঃশব্দে গান গাইছে। শৈশবে এখানে নেমে সাঁতার কেটেছি কতবার, সেই স্মৃতিগুলো আবার জেগে উঠল। এরপর আমি গেলাম আমার ছোটবেলার স্কুলে। এই স্কুলে আমি প্রথম পড়াশোনা শুরু করেছিলাম। ক্লাসরুম, বেঞ্চ, খেলার মাঠ সবকিছুতেই এখনও সেই শৈশবের ছোঁয়া রয়ে গেছে। মনে হচ্ছিল যেন আমি আবার ছোট্ট একটা বাচ্চা হয়ে গেছি। গ্রামে গেলে নদীনালা না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। আবহাওয়া তখন এমন ছিল যে মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। হালকা মিষ্টি বাতাস বইছিল, গাছগুলো দুলছিল। এমন মুহূর্ত খুব সহজে শহরে পাওয়া যায় না। বাবরি তেরু মোবাইল। কোন দিকে? উইডা ইন্ডিয়া। আচ্ছা বন্ধু ইমন, রাফিন, যেই হোস না কেন, দেখা তো বুঝতেছি না গায়ের রঙে। জায়গা একটু আদর করি। এতক্ষণ তো দেখছস ক্যামেরা ওপেন করছে, যাইতেছে না। এতক্ষণ এই যে রাস্তার এনতে এনে পড়ছে। আদর করে দিই। ওই এই কিরে কিরে, ওই কিরে, দেখতে পারছেন শেষমেশ ক্যামেরায় ধরা বললো। গরু পর্যন্ত, আই মিন ইমন বন্ধু, রাফিন, ওরা দেখে আমার ভয় পেয়ে চলে গেল। রশি দিয়া ওর বাইন্দা রাখছে রে, নাহলে তো আরো দূরে দৌড় মার লইলি। যাই হোক জায়গা, আমরা এখন কোথায় আছি? ইন্ডিয়ার কাছেই না? এই পুরো ভ্রমণের সাথেই ছিল আমার মামাতো ভাই সাইন্দ। শৈশব থেকে আমরা একসাথে খেলাধুলা করেছি। আজ আবার গ্রামে এসে একসাথে সময় কাটাতে পেরে ভীষণ ভালো লাগলো। ক্যামেরার পেছনেও ও ছিল আমার সঙ্গে। যাচ্ছি ছোটে বহু দূরে, যেন কোন পৃথিবীতে। কিরে তাকা, ওই শরম পাস? কিরে ইমন, কিরে রাফিন, অ্যাস্থেটিক্স, এটি হচ্ছে আমার বন্ধু। আমার বন্ধুরে দেখা, এই গরুটারে দেখা কত মনে পড়তেছে। এই একটা ছবি তুলি আরো। গ্রামে গেলে একটা জিনিস আমার সব সময় মন ছুঁয়ে যায়, সেটা হলো মসজিদ। শুধু নামাজ পড়ার জায়গা নয়,
গ্রামের মসজিদ যেন মানুষের মিলনস্থল। এখানেই সবাই একসাথে বসে গল্প করে, নামাজ পড়ে আর একসাথে দোয়া করে আল্লাহর কাছে। মসজিদের আজানের ধ্বনি যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় পুরো প্রকৃতি যেন আল্লাহকে স্মরণ করছে। এই দৃশ্য শহরে খুব একটা পাওয়া যায় না। তাই গ্রামের মসজিদটা আমার কাছে সব সময় একটা শান্তির প্রতীক হয়ে থাকে। আয়ুক আজকে বীজময়। সবশেষে আমি আর বাবা গেলাম বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে। সেখানে দাঁড়িয়ে দুই দেশের প্রকৃতি একসাথে দেখা সত্যি অন্যরকম একটা অভিজ্ঞতা। সবুজ মাঠ, লম্বা তারের বেড়া আর শান্ত পরিবেশ। মনে হচ্ছিল ইতিহাস আর বাস্তব যেন পাশাপাশি দাঁড়িয়ে আছে। এই জায়গায় দাঁড়িয়ে মনে হলো আমরা যেখানেই থাকি শেকড় কিন্তু সবসময় নিজের দেশের মাটিতেই গেঁথে থাকে। এভাবেই কাটলো আমার গ্রামের কয়েকটা সুন্দর দিন। প্রকৃতির সাথে সময় কাটিয়ে শৈশবের স্মৃতি আবার মনে করে আত্মা যেন শান্ত হয়ে গেল। আপনারাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। নতুন ভ্লগ নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।